নতুন এক অশুভ শক্তি করা নাড়ছে রাইয়ের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত একটু একটু করে সুস্থ হয়ে উঠতে থাকে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে সত্যি মীনাক্ষী, তুমি যদি আমার এই বিপদের দিনে আমার পাশে না থাকতে তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমার রিকভার করাটা কোনোমতেই পসিবল হতো না। অন্যদিকে মীনাক্ষীকে ক্রান্ত অপশন দিয়ে বলতে থাকে যে তুমি আমাকে সুস্থ করে তুলেছো এতটা কষ্ট যন্ত্রণা সহ্য করে, তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি সেটাই তোমাকে দেবো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে সত্যি বলছেন তো যে আমি আপনার কাছ থেকে যা চাইবো আপনি আমাকে দিবেন? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে হ্যাঁ, কেন? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে এতদিন তো আপনি ডাকাতি করে এসেছেন, তাহলে আপনি নিশ্চয়ই চুরি চাকারি করতে এক্সপার্ট। তাহলে এবার যদি বলি যে গয়নাগাটি টাকা পয়সা না চুরি করে আপনি একটা হসপিটাল থেকে একটা সন্তানকে চুরি করে আনবেন, সেটা পারবেন? সে কাজ আমাকে সহযোগিতা করবেন, আমার কাঁধে কাঁধ মিলে আমার বিপদে আমার পাশে থাকবেন? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে তার মানে বাচ্চা চুরি করার কথা আপনি কেন বলছেন বলুন তো, আমি কিছু মানে বুঝতে পারছি না। অন্যদিকে সার্থকের পার্টি শেষ করা মাত্রই রাই বাড়ি ঢোকা মাত্রই যখন একটা বড় ফ্রেমে একটা বেবির ছবি দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, এই ফ্রেমটা তুমি কবে আনলে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আসলে যাওয়ার আগেই তোমাকে সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সময় সুযোগ করে আর উঠতে পারিনি, তার জন্যই সেই সারপ্রাইজটা তোমাকে দিতে পারিনি। তাই এখন বলো তোমাকে যে কেমন লাগছে। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে খুব শীঘ্রই তো আমাদের ফ্যামিলি কমপ্লিট হতে চলেছে, তখন আমাদের গোটা ফ্যামিলি পিকচারটাই এরকম করে ফ্রেম বন্দি করে রাখবে অনির্বাণ, আমি রোজ ঘুম থেকে উঠে এটা দেখবো এবং আমার মনটা জুড়িয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রাই যখন নিজের এবং অনির্বাণের একসঙ্গে ছবি এনে বলতে থাকে যে কি ভালো হবে না যে আমাদের মাঝে একটা ফুটফুটে সন্তান এখানে অ্যাড হয়ে যাবে, আমার ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে। অনির্বাণ অন্যদিকে কথা বলা মাত্র যখন দুম করেই অনির্বাণের হাত থেকে সেই ফটো ফ্রেমটা ভেঙে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে অনির্বাণ এটা কি হলো বলো তো? কেন জানি অনির্বাণ আমার মনে হচ্ছে যে নির্ঘাত কোনো অশুভ সংকেত দিচ্ছে ঈশ্বর আমাকে, আমার জীবনে হয়তো বা নতুন কোনো দুর্যোগ আসতে চলেছে অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই রিল্যাক্স, শুধুমাত্র এই ফটো ফ্রেমটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে বিধে তুমি এত কিছু কেন বলছো বলো তো, এত ভাবনা চিন্তা কেন করছো? সব কিছু ঠিকঠাক হবে রাই, এখনও আর যাই হোক না কেন নীলু তো কোনো মতেই তোমার জীবনে ফিরে আসবে না তোমার জীবনে কোনো অশান্তি করার জন্য, তাহলে তুমি এতটা কেন ঘাবড়াচ্ছ বলো তো? একটা ফ্রেম ভেঙে গিয়েছে, আমি নতুন করে এটাকে আবার বাঁধিয়ে আনবো, তুমি শুনে একদম ভেবো না তো। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি বুঝতে পারছো না, তুমি দেখো আমার এবং তোমার ছবির মধ্যে একটা চির ধরে গিয়েছে, আমরা দুজন আলাদা হয়ে যাচ্ছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে সেসব কিছুই না, আমাদের গোটা ফ্যামিলিকে এখন আর কেউ ভাঙতে পারবে না, কারণ আমরা যত বিপদে আসুক না কেন আমরা হাতে হাত দিয়ে সকল বিপদে মোকাবেলা করতে আমরা এখন সক্ষম আছি রাই, এবং আমরা আমাদের সন্তানকে আমাদের প্রাণ দিয়ে হলে অবশ্যই বাঁচাবো, আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। অন্যদিকে রাই বলতে থাকে আর যদি নীলু এত দিন ধরে নিজেকে আড়াল করে রেখেছে, ওর যদি প্রধান উদ্দেশ্য আমার সন্তানকে কোনো ক্ষতি করার হয়, ও যদি হুট করে এসে আমার সন্তানের কোনো ক্ষতি করে দেয় তাহলে কী হবে বলো তো অনির্বাণ? এর জন্যে কি নীলু এতক্ষণ ধরে চুপ হয়ে আছে? কারণ তুমি দেখো না বড় সড়ো ঝড় আসার আগে সব কিছু যেরকম একদম শান্ত হয়েছে, ঠিক সেরকমই কিন্তু এখন নীলুও শান্ত হয়ে বসে আছে, কখন যেন ও আবার আমার উপরে এসে প্রতিশোধ নেওয়া শুরু করে দেয়, আমার সন্তানের না কোনো ক্ষতি করে দেয় অনির্বাণ। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।